অনেকদিন আগে এই টুকরা কাপড় কিনছি আনলা একখান সুট্টুনি জামা বানাই মার ওগা ধুতি পায়জামা আছে তো কই ধুতি পায়জামার লগে ছোট ওগা জামা বানাইলে অনেক ভালো লাগবে কিন্তু কাটতাম যাই দিয়ে আর হাতায় কাপড় হইতো না মানে সে পুরো বডি হইব হাতার কাপড় হইতো না তো পরে ভাবছি যে এই কাপড় দিয়ে রাইসামণির লগে ড্রেস বানালাই তো এখন আমি রাইসামণিলে ড্রেস গা বানানিলে সোজা ছাদে উঠে গেছি ছাদে একটু বাতাস টাতাস আছে তো কারেন্ট ছিল না ঘরে তো ওকে ছাদে উঠি একটু বাতাস খামো আর এই ড্রেস গা কাটমো তো এখন আমি হেলাইছি উপরের পাট কাটতেছি এই কাপড়টা হচ্ছে অনেক আগেই বাইরেছে এই কাপড় দিয়ে আমার ভাবি আমার ভাতিজির ড্রেস বানাইছে অনেক আগের এই যে সাদা ড্রেসটা এটা আমি রাইসামণিলে আরও দেড় বছর হয়েছে 1.5 বছর আগে বানিয়েছিলাম তো এই ড্রেসটা এখনও করতেছে আর সাদা জিনিস তো নষ্ট হয়ে যাইতেছে তো ভাবতেছি এরকম একটা আরেকটা ড্রেস বানাই এই ড্রেসটা অনেক ভালো লাগছে তো এই ড্রেসের নিচের পার্ট ছিল সাদাটার নিচের পার্ট ছিল হচ্ছে স্কার্টের মতো আর হচ্ছে অনেক ইয়ান্তি অনবার যেটা বানাই হেঁটেছে উপরের পার্ট সেম টু সেম থাকবো নিচের পার্ট হয়েছে আমি প্লাজো বানাবো দুটোটা একই সিস্টেম থাকবো অনলাইনে কিন্তু এরকম একটা ড্রেস দেখছিলাম তো ভাবতেছি আমি বানালাই তো এই আর কি তো এখন হচ্ছে আমি সালোয়ার কাটতেছি সালোয়ার হচ্ছে প্লাজো আর উপরের পাট আমি কাটি ফেলেছি ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগে আর গরমের দিনে হয়েছে এরকম টাইপের ড্রেস বানাইলে অনেক ভালো লাগে দেখা যায় উপর দিয়ে একটু খোলামেলা থাকে বাচ্চাদের গায়ে একটু হাওয়া ঢুকে তো যাই হোক এর লাগে আমি এরকম টাইপের লাগে অনেকগুলোই ড্রেস বানাইছি তো রাইসা মনির বলতেছি একটু কাপড়টা সোজা করে দৈত্য যে তো মানে হচ্ছে সোজা করে কাটমতো সে মানে একটু আমার সাহায্য করতেছে আর আমার মেয়ে তো যাই হোক এখান দিয়ে দেখেন অনেক রোদ উঠছে কিন্তু ছাদে বসার মতো আর উপায় নাই তো আমি কোনো রকমে কাটি হয়েছে যে বাসার দিয়ে নামি গেছি তারপরে এখন বসে গেছি সেলাই করতে আমি এই যে উপরের পাটে যে কুচির পাটটা দিতেছি এই পাটটা কুচির পাটটা দিলে অনেক সুন্দর লাগে আর উপরে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে খালি রাখছি আর এন দিয়েছে রাবার লাগাইম আর কি তো এখান দিয়ে হয়েছে অন এই কুচিগুন দিয়ে লাইতেছি সুন্দর করি আর এখানে কিন্তু আমি হচ্ছে সেলাই টিউটোরিয়াল দিই না আমি জাস্ট কীরকম সেলাই এটাই তুলে ধরি আর কি একটু একটু ক্লিপ মানে তুলে ধরি তো যাই হোক এন দিয়েছে রাবার লাগাইতেছি রাবার হয়েছে বডি অ্যাডজাস্ট করি কুচিগুলা লাগাই বডি অ্যাডজাস্ট করি তারপর হচ্ছে রাবার লাগালামো নিচে দিয়ে রাবার লাগামো উপর দিয়ে রাবার লাগামো রাবারটা হচ্ছে বডি হয়েছে এই জামাগুলো লম্বা করে বানাইলেও একটু শর্ট করে পরা যায় একটা সিস্টেম আছে নিচে দিয়ে রাবার লাগাইলে তো উপর দিয়ে ফিতা লাগানিলে আমি ফিতাও বানালাইছি ফিতার নিচে ফুলও লাগালাইছি 4টা ফিতা আর সবসময় এই যে এরকম বউ ফুলগুলো আমি বানাই হচ্ছি শপিং ব্যাগ দিয়ে ভিতরে বক্রমের জায়গায় এরকম শপিং ব্যাগগুলো দিলে বউ ফুলগুলো অনেক সুন্দর হয় আর কি তো দেখেন এই হচ্ছে ফাইনাল লুক রাইসা মনির ড্রেসটা কেমন হয়েছে দেখেন তো সাথে হচ্ছে ম্যাচিং জুতা পরে ফেলছে সে আর এইটা হয়েছে তার গরমে দিয়ে ড্রেসটা পরবে আর কি তো সে হচ্ছে এই ড্রেসটা হচ্ছে ঈদের দিনে পরছে আর কি তো দেখেন সে এখন পোস্ট লইতেছে আর কি আর তার সাথে সাথে তার মামাতো বোন আছে আরও কিন্তু 7 মাসের মানে 7 মাসের বড় ছোট আমার ভাতিজি হচ্ছে 7 মাসের বড় আর কি ওর তো এই হচ্ছে তারা একটু ঢং করতেছে পিক তুলতেছে বলতেছি আমি কিন্তু দেখাই না তারা নিজেরাই কিন্তু পোস্ট লইতে পারতেছে মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আর ড্রেসটি সেলানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আছে আমার বড় ভাতিজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ আল্লাহ